অত বড় বেটাগিরি করে লাভ নাই। ইউনূস সাহেবের সরকার একটা অনির্বাচিত সরকার, ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটুকু ইজ্জত পাইবো না, তাকে আমরা বাদ দিছি না। দর্শক শুভেচ্ছা হলো পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের আজকের বিষয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পরিচয় নিয়ে সরকার বেশ কিছু পরিবর্তন এনেছে এবং একটা বিতর্ক তৈরি হয়েছিল যে মুক্তিযোদ্ধার নাম থেকে তালিকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার নাম বাদ দেওয়া হয়েছে। সেটি সরকার পরিষ্কার করেছে যে না, এরকম কিছু করা হয়নি, তবে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরি করা হয়েছে। এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার উপদেষ্টা, আপনারা সবাই তাকে চেনেন, সাহসী রাজনীতিবিদ, সময়ের সাহসী রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান। জন ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে ঘটনাটা ঘটলো, প্রথমে একটা বিতর্ক তৈরি হলো, সরকার ক্লারিফিকেশন দিল আজকে, তার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা এবং প্রেস উইং দিল। বিষয়টা আসলে কি ঘটলো আপনার ধারণা, কেন এই সিচুয়েশন হলো এবং এই সরকারের হঠাৎ করেই এই বিষয়টা হাত দেওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এই ব্যাপারটা আজকে সারা দিন আমাকে ব্যতিব্যস্ত করে রেখেছে, কারণ অনেকে এসেছে, অনেকের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছে। আমার মনে হয় বর্তমান সরকারের এই মুক্তিযোদ্ধার এই ব্যাপারটার মধ্যে তাদের হাত দেওয়া, এইটা ওনারা বিনা কারণে করেছেন। এক নম্বর হলো, এটা তো প্রয়োজন ছিল না, এর চেয়ে বহু কাজ বাকি আছে, অনেক কাজ করারও আছে, এই সরকারেরই অনেক কাজ করার আছে। আরেকটা হলো, এইটা এই সরকারের কাজ কিনা এটা অনেকের মনে প্রশ্ন জাগবে, কারণ আগের যে 54 বছর মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যে সংজ্ঞা হোক, পরিবর্তন হোক, যাই হোক, সেটা একটা নির্বাচিত সরকার করেছিল। গত 15 বছর একটা নির্বাচিত সরকার, যদিও 14, 18 এবং 24-এ তারা নির্বাচিত না, কিন্তু এর আগেই তারা এই মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা করে, যদিও তারা খুব খারাপ কাজ করছে। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এক ধরনের টানা হেঁচাই করছে। যত মুক্তিযুদ্ধ বলেছে, মুক্তিযোদ্ধাদেরকে তারা ততটা সম্মান কিন্তু দেয় নাই। ওই একটা জিনিস দেখছি, তাদের ওটা বাড়াইছে, ভাতাটা সম্মানীটা বাড়াইছে, কিছু ছেলে পেলেরে ঘর দর দিছে। এইটা হলো, আমাকে আপনার বাড়িতে গেলাম, আপনি খুব খাওয়াইলেন আমাকে, আবার খাওয়ানোর পরে আবার 2টা বকা দিয়া দিলেন, সেই পোলাও মুরগি খাওয়া কিন্তু ওইখানেই শেষ হয়ে যায়। এই গত সরকার মুক্তিযোদ্ধাদেরকে ততটা সম্মান দেয় নাই, এবং মুক্তিযুদ্ধের আদর্শ যেটা, চেতনার স্তর যেটা, তারা যত মুক্তিযুদ্ধ করছে, কথা বলছে, অতটুকু ওই আদর্শকে সম্মান করে নাই। একদিকে তারা মুক্তিযুদ্ধের প্রথম এবং প্রধান আদর্শ গণতন্ত্র, সেই গণতন্ত্রকে তারা বিদ্যাঙ্গুষ্টি দেখায় 3টা নির্বাচন বিনা ভোটে করেছে, যেটা মুক্তিযুদ্ধের প্রতি ছিল চরম অবমান। আরেকটা হলো দেশের সম্পদ লুট করা, দেশকে ভাগাড়ে পরিণত করা, এবং মুক্তিযোদ্ধার বিরোধী সন্তানদের, সালমান রহমানদের মতো লোকজনকে দিয়ে, যাদের বাবারা মুক্তিযুদ্ধ বিরোধী, ওই এস আলমদেরকে দিয়ে দেশটাকে লুট করে ফেলানো, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কারণে যুক্ত ছিল। কাজে তারা খুব ভালো করছে, এটা বলা যাবে না। কিন্তু এবং তারা আরেকটা যেটা করছে, আমার কাছে আছে কথা আছে, কিন্তু কত সংখ্যাটা বলতে পারবো না, তবে সেই সংখ্যাটা হাজারের সংখ্যায়, যে তারা হাজারে গণতে হবে সেই সংখ্যাটা, তারা অনেক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসাবে এই টাকা পয়সার বিনিময়ে জামুকা থেকে অনেককে দিছে, এবং সেই টাকা পয়সাটা 20 থেকে 50 লাখের মধ্যে। একজন ভুয়া মুক্তিযোদ্ধা শেষ পর্যন্ত 50 লাখ টাকা দিতে রাজি হয়েছে। এইটা তারা অসম্মান করছে মুক্তিযুদ্ধের দলকে। আর এখন যারা করতেছে, এইটার উপরে হাত দেওয়ার তাদের রাইট আছে কিনা, এটা জনগণ মনে করে তাদের কোনো রাইট নাই। এটা আরেকটা নির্বাচিত সরকার আসবে, তাদের একটা পলিসি থাকবে, তাদের একটা ইলেকশন এজেন্ডা থাকবে, যে আমরা মুক্তিযোদ্ধার ডেফিনেশনটাকে এইরকম মনে করি। 1, 2 হইল, অত বড় বেটাগিরি করে লাভ নাই। ইউনূস সাহেবের সরকার একটা অনির্বাচিত সরকার, ওই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটুকু ইজ্জত পাইব না, তাকে আমরা বাদ দিছি না। একবার বাদ দিয়া যখন দেখা গেল যে এটা নিয়ে সাংঘাতিক ধরনের রিপারকেশন হয়েছে, তখন আবার গিয়া বলবো না না ওনাকে তো আমরা বাদ দিছি না, ওনাকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে রাখছি, তাজউদ্দিন সাহেবকেও বাদ দিছি না, ওনাকে রাখছি। এত বড় আস্পর্ধা এই সরকারের হওয়া উচিত না। তুমি রাখা না রাখার কে? তোমরা তো এখানে একজন বাদে, মুক্তিযোদ্ধা উপদেষ্টা বাদে আর তো সবই রাজাকার না হইলেও মুক্তিযুদ্ধ বিরোধী এর মধ্যে অনেকেই রাজাকারের ছেলে মেয়ে আছে। তোমরা কারা? ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনরা মুক্তিযোদ্ধা কিনা এইটার ডিসিশন নেওয়ার বোধহয় এত বড় ক্ষমতা তাদেরকে কেউ দেয় নাই। কাজে আমি মনে করি না তারা কাজটা ভালো করছে। তবে যে কারণে কাজটা করছে সেটা হলো যে মানুষের যে দৃষ্টিভঙ্গিটা, জনাব ইউনূস সাহেব জাপানে গিয়া বললেন যে একটা মাত্র দল ছাড়া কেউ ইলেকশন চায় না ডিসেম্বরে। এইটাই এখন দেশে আসার পরে দেখা গেল না, 2-3টা দল ইলেকশন চায় না, আর সব দল ইলেকশন চায় ডিসেম্বরে। এমনকি জামাতের মতো দল এখন বলতেছে যে না, মে জুনে ইলেকশন হবে না, এপ্রিলের আগে ইলেকশন দেওয়া হবে। তারাও একটা আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজিং অ্যাটিটিউডের মধ্যে আইছে। ওই ছেলে পেলেদের দলটা ছাড়া, ওই যে এনসিপির দলটা ছাড়া এবং তাদের বেয়াদবি ছাড়া